ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প টুনটুনার পয়সা। টুনটুনি আর টুনটুনা। টুনটুনা আর টুনটুনি এক ডাল থেকে আরেক ডালে যায়, এই ডালে সেই ডালে ঘুরে বেড়ায়। ডালের ওপর যে বেগুন পাতা আছে, লঙ্কা পাতা আছে, আম পাতা আছে, জাম পাতা আছে, সবের ওপরে ওরা চেপে তাক ধিনাথিন তা বলে দুজনেই নাচ করে। তাদের দেখে কত খোকা খুকিরা আনন্দে হাততালি দেয়। টুনটুনা আর টুনটুনি সারা গ্রামে ঘুরে বেড়ায়। কত কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, লিচু গাছ তারা চেনে। কত ফুল ফলের বাগানের সম্পর্কে জানে। সারাদিন শুধু ফুরুত ফুরুত করে দুজনে উড়ে বেড়ায়। টুনটুনির কিন্তু ফুল গাছ খুব পছন্দ। গোলাপ গাছ, টগর গাছ, হাসনোহানার গাছ, কিছু গাছ তার বেশি প্রিয়। সেই গাছগুলোর কাছে গিয়ে সেই ফুলের সুন্দর সুবাস নেয়। টুনটুনা আর টুনটুনির জীবন খুব আনন্দে কাটছিল। একদিন টুনটুনা টুনটুনিকে বলল, দেখ টুনটুনি, আমাদের যদি টাকা পয়সা থাকতো তবে কি মজাই না হতো বল। তোকে ভালো ভালো শাড়ি কিনে দিতাম। ওই যে মানুষরা পরে, দেখিস না, ওই যে সামনে বাড়ির গিন্নি পরে রে। টুনটুনি বলল, আমি কি করে শাড়ি পরবো, আমি তো পাখি। টুনটুনা বলল, না রে, ছোট মাপের শাড়ি বানিয়ে দিতাম। টুনটুনি ভারী লজ্জা পেল। বলল, তাই নাকি? কি রঙের দিতিস? টুনটুনা বলল, লাল রঙের দিতাম, না হলে হলুদ রঙের দিতাম, তোকে খুব মানাতো। টুনটুনি লজ্জা পেয়ে মুখ লুকালো। টুনটুনা বলল, দেখ, আমার খুব ইচ্ছে একটা, যদি তোর জন্য শাড়ি আনতে পারতাম, কিন্তু তার জন্য তো টাকা পয়সা লাগে, যা মানুষদের কাছে থাকে। আমাদের কাছে তো আর টাকা পয়সা নেই, তাহলে কিনবো কিভাবে? টুনটুনি বলল, ঠিক আছে, কোনোদিন যদি কোথাও শাড়ি কেউ ফেলে দেয়, পড়ে থাকে, সেটা না হয় আমরা মুখে করে তুলে এনে পরে নেব। টুনটুনি বলল, এই কথাটি টুনটুনাকে। টুনটুনা বলল, কেন, পুরনো শাড়ি কেন পরবি তুই? তোকে নতুন কিনে দেব, যদি একটা টাকা পেতাম। টুনটুন আর টুনটুনি দুজনে এই নিয়েই কথা বলতে বলতে চারিদিকে উড়ে বেড়াচ্ছিল। এরপর অনেক দিন কেটে গেছে। একদিন টুনটুন আর টুনটুনি দুজনে কি আনন্দে আকাশে উড়ে বেড়াচ্ছিল। তারা জঙ্গলের মধ্যে একটু স্নিগ্ধ ছাওয়ায় নিজেদেরকে জুড়িয়ে নেওয়ার জন্য একটি গাছে গিয়ে বসল। হঠাৎ টুনটুনা দেখতে পেল একটি পয়সা পড়ে রয়েছে মাটিতে। টুনটুনা তো তা দেখে ছুটতে গিয়ে পয়সাটি নিয়ে এসে টুনটুনিকে দেখিয়ে বলল, দেখ রে টুনটুনি, পয়সা পেয়েছি, পয়সা। মানুষের কাছে যা থাকে, আমরা বড়লোক হয়ে গেছি, তোর জন্য শাড়ি কিনবো রে। টুনটুনার এই কথা শুনে টুনটুনি অবাক। সত্যি তো, তাকিয়ে দেখে একটি পয়সা। এই পয়সা কোথা থেকে এলো? টুনটুনা তাহলে সত্যি ভীষণ বড়লোক হয়ে গেল। টুনটুনির ভেবে কি আনন্দ। টুনটুনা আর টুনটুনি তাড়াতাড়ি সে পয়সা নিয়ে দুজন মিলে বাসায় রেখে নাচতে শুরু করলো। টুনটুনা আর টুনটুনি আনন্দে নাচতে নাচতে গান ধরল, রাজার কাছে যত টাকা, মোদের কাছে তত টাকা। টুনটুনা আর টুনটুনি খায় না, দায় না, ঘুমোয় না, শুধু সেই গান গেয়ে বেড়ায়। বেশ কিছুক্ষণ পর বিকেল বেলা রাজা তার সৈনিকদের নিয়ে ওই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলেন। সেখানে একটি তাঁবুর মধ্যে রাজা নাকি শিকার করার জন্য জঙ্গলের ভেতরে থাকতে এসেছেন। দুইটি পাখির আনন্দ দেখে রাজার ভীষণ কৌতূহল জাগলো। এত আনন্দে তারা কি করছে? রাজা ঠিক টুনটুনা টুনটুনির গাছের তলাটিতে গিয়ে শুনতে পেল দুজনে গান করছে আর নাচছে। রাজার কাছে যত টাকা, মোদের কাছে তত টাকা। ব্যাস, রাজার ভীষণ রাগ হলো। সে তাড়াতাড়ি সৈনিকদের বলল, গাছের ওপর উঠে ওই দুটো পাখিকে ধরে নিয়ে আয়। এত বড় আস্পর্ধা, এত বুকের পাটা, ওইটুকু ছোট্ট টুনটুনা টুনটুনি, তারা আবার বলে কিনা রাজার কাছে যত টাকা, মোদের কাছে তত টাকা। সৈনিকরা গাছে উঠল টুনটুনা আর টুনটুনিকে ধরার জন্য, কিন্তু তারা দুজনে উড়ে গিয়ে পাশের গাছে বসলো। আর ধরতে পারল না সৈনিকরা টুনটুনা টুনটুনিকে। এদিকে তারা দেখতে পেল বাসার মধ্যে একটি পয়সা রয়েছে। রাজাকে জানালো, এই পাখিদের বাসার মধ্যে একটি পয়সা রয়েছে রাজামশাই। সৈনিকের মুখে এই কথা শুনে রাজা বলল, নিশ্চয়ই আমার টাকা, কোনোভাবে ওই পাখিগুলো চুরি করে এনেছে। এত বড় সাহস ওদের, আমার টাকা চুরি করে
আবার বলে কিনা রাজার কাছে যত টাকা মোদের কাছে তত টাকা। ওই পয়সা ওখান থেকে এক্ষুনি নামিয়ে নিয়ে আয় ওদের বাসার থেকে। রাজার সৈনিক ওই পয়সাটি টুনটুন আর টুনটুনির বাসার থেকে তুলে নিয়ে এসে রাজাকে দিল। টুনটুন আর টুনটুনি তাতেও কিন্তু একটুও আনন্দ থামালো না। তাদের কাছে পয়সার দাম নেই, দাম আছে কুড়িয়ে পাওয়া জিনিসটির আনন্দের খুশির। তারা নাচতে লাগলো, আবার তারা গান ধরলো। রাজার কাছে যত টাকা মোদের কাছে তত টাকা। রাজা আর সহ্য করতে পারলেন না। এদের স্পর্ধা তো কম নয়, রাজার অপমান। রাজা এরপর সৈনিকদের বললেন, তাড়াতাড়ি ওই পাখিদের ধরে আনো। সবাই মিলে পাখিদেরকে ধরতে ছুটল। ফুরুত ফুরুত করে টুনটুন আর টুনটুনি এক গাছের থেকে আরেক গাছে উড়ছিল, কিন্তু সৈনিকরা সব গাছে উঠে গেল। শেষে টুনটুনা ধরা পড়ল রাজার সৈনিকের হাতে। টুনটুনি তখন উড়ছিল আকাশের ওপরে। টুনটুনা টুনটুনিকে বলল, তোম আসবি না টুনটুনি, আমি তোর কাছে ঠিক যাব রাজাকে জব্দ করে। টুনটুনাকে ধরে নিয়ে এলো সৈনিকরা রাজার কাছে। রাজা ভীষণ খুশি হলো, বলল, এই পাখিকে আজকে ভালো করে মেরে ভাতের সাথে কষা কষা করে রান্না করে খাবো। চল, একে নিয়ে চল রাজবাড়িতে। সৈনিকরা রাজার সাথে টুনটুনাকে নিয়ে রাজবাড়িতে গেল। টুনটুনা দেখতে অত্যন্ত সুন্দর, কি সুন্দর ছোট্ট পাখি। রাজার ছিল 100 রানী। রাজা চেয়েই জঙ্গলের থেকে ফিরেছেন শুনল রানীরা, অমনি সবাই রাজ দরবারে গিয়ে রাজাকে দেখার জন্য দাঁড়ালো। রাজা তখন পাখিটি নিয়ে সেই রাজবাড়িতে প্রবেশ করবেন। রানীরা খুশি হলো পাখিটিকে দেখে। সবার টুনটুনাকে দেখে কি মিষ্টি পাখি বলে মনে হলো। রাজা বড় রানীকে ডাকলেন, বললেন, এই পাখি তোমাকে দিচ্ছি। তুমি এই পাখি নিয়ে গিয়ে ভালো করে সব রানীদের সাথে মিলে মিশে রান্না করে আমাকে দুপুরবেলা খেতে দেবে। আজ আমি এই পাখির কষা দিয়ে ভালো করে ভাত খাবো। তাড়াতাড়ি বড় রানী পাখিটি নিয়ে গেল অন্য রানীদের কাছে। তারা সবাই পাখিটিকে নিয়ে অন্দরমহলের ভেতরে গেল। টুনটুনা দেখতে অনেক মিষ্টি ছিল, তাই সব রানীরা একের পর একজন টুনটুনাকে হাতে নিয়ে দেখছিল। কয়েকজন রানী তো মাথায় হাত বুলিয়ে আদরও করে দিচ্ছিল টুনটুনার। কিন্তু সেই সুযোগে টুনটুনা রানীদের হাত ফসকে উড়ে গেল। ব্যাস, এরপর রানীরা কি করবে বুঝতে পারল না। রাজা বলেছেন, আজ দুপুরবেলা পাখির কষা দিয়ে ভালো করে ভাত খাবেন। পাখিকে যদি না দেওয়া হয় তাহলে তো রাজা আর রানীদের ছাড়বেন না। তখন একজন রানী বলল, এক কাজ করা যাক, একটা ব্যাঙকে ধরে এনে ভালো করে কষিয়ে রান্না করে রাজাকে ভাতের সাথে পরিবেশন করে দেওয়া হোক, তাহলে আমাদের প্রাণ রক্ষা হবে। না হলে রাজামশাই যে কি শাস্তি দেবেন তা ভাবনারও বাইরে। রানীরা তাই করল, একটা ব্যাঙকে ধরে নিয়ে এসে কষে রাজার সামনে ভাতের সাথে খেতে দিল। রাজা সেই ব্যাঙের ঠ্যাং মুখে দিয়ে কামড় দিয়ে, উফ, কি রান্না হয়েছে, দারুণ লাগছে পাখির মাংস, যেই বলেছেন অমনি টুনটুনা দূরের থেকে এসে ফিকফিক করে হাসি দেয়। টুনটুনাকে দেখে রাজা তো অবাক হয়, তার চোখ কপালে ওঠে, এ কি কাণ্ড, তাহলে খাচ্ছে কি? রানীদেরকে ডাকা হয়। রানীরা স্বীকার করে তারা ব্যাঙের কষা মাংস দিয়েছে রাজাকে। পাখি উড়ে পালিয়ে গেছিল, কিছু করার ছিল না। রাজার ভয়ে তারা এই কাজ করেছে। রাজা ভীষণ রেগে যান। সব রানীদের নাক কাটার শাস্তি দেন রাজা। রানীদের নাক কাটার জন্য ডাকা হয় লোক, সৈনিকদের। রাজা বলে তাড়াতাড়ি করে ওই টুনটুনাকে ধরতে। সৈনিকরা 200 জন টুনটুনাকে ধরার জন্য ছুটে বেড়ায় গোটা রাজবাড়িতে। এই দিক থেকে ওই দিকে টুনটুনা যেদিকে যেদিকে উঠছিল সেই দিকে সৈনিকরা ছুটতে থাকে। এদিকে রানীরা শাস্তি পায়, তাদের সকলের নাক কেটে দেওয়া হয়। শেষে টুনটুনাকে ধরে আনে অনেক কষ্টে সৈনিকরা। সেই টুনটুনাকে এনে রাজার সামনে দেখা হয়। টুনটুনা অমনি বলতে থাকে, আমি টুনটুনা, এমন টুনটুনালাম 100 রানীর নাক কাটালাম। ব্যাস, রাজা ভীষণ রেগে যায়। রাজা বলে, এই পাখির কোনো লজ্জা নেই, আবার এই সব কথা বলে আমার রানীদেরকে নিয়ে। ও নাকি আমার রানীদের নাক কাটালো, এত বড় সাহস! জল নিয়ে আয়, ওই পাখিকে এক্ষুনি আমি গিলে খাবো। রাজা দাসদাসীরা ছুটে গিয়ে জল নিয়ে আসে। রাজা সেই জল মুখ ভর্তি পান করে, তারপর টুনটুনাকে মুখের ভেতরে ঢুকিয়ে গিলে ফেলে। এরপর পেটের মধ্যে জ্যান্ত টুনটুনা ভীষণ বাজেভাবে নড়নচড়ন করতে থাকে। রাজার গায়ের মধ্যে
বমি বমি ভাব আসে। রাজা সেই বমির আর ভার সহ্য করতে পারে না, মুখ দিয়ে অক করে বমি করে ফেলে। গা গুলিয়ে যায় রাজার। টুনটুনা মুখের থেকে অমনি ভক করে বেরিয়ে যায়। টুনটুনা যেই উড়ে পালায়, তারপরে অমনি রাজা বলে, পাখি পালিয়ে গেল, পালিয়ে গেল, ধর তোরা ধর। সব সৈনিকরা আবার ছোটে। টুনটুনাকে একবারে রাজবাড়ির শেষ প্রান্তে চলে যাওয়ার পর সেখান থেকে ধরে নিয়ে আসে। রাজার সামনে আবার আনা হয়। রাজা আবার জল আনতে বলে দাস দাসীদের। বলে, এবার আমি কিছুতেই আর মুখ খুলব না। মুখ যদি আমি খুলেছি, পাখি যদি বেরিয়েছে, তোরা থাক তরোয়াল নিয়ে দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গে কোপ মারবি, পাখিকে কেটে 2 ভাগ করবি। রাজা এরপর জল দিয়ে মুখ ভর্তি করে নেয় প্রথমে, পাখিকে মুখের মধ্যে ঢুকিয়ে কপ করে গিলে ফেলে। রাজা যতই বলুক মুখ খুলব না, কিন্তু জ্যান্ত পাখিটিকে গিলে ফেলার ফলে রাজার কিছুক্ষণ পর আবার গা গুলিয়ে ওঠে, বমি বমি ভাব লাগতে থাকে। রাজা আর চেপে থাকতে পারে না, অমনি মুখ খুলে অক করে দেয়। টুনটুনা বের হয় রাজার মুখের থেকে। সৈনিকরা তরোয়াল নিয়ে তৈরি ছিল। তারা টুনটুনাকে কোপ মারতে গিয়ে রাজার নাকে কোপ মারে। রাজার নাক কেটে রক্ত বের হতে শুরু হয়। রাজার যেই নাক কাটা যায়, অমনি রাজা যন্ত্রণাতে চিৎকার করতে থাকে। সৈনিকরা, প্রহরীরা সবাই ভয় খেয়ে যায়। এ কি হলো? রাজামশাইয়েরই তো নাক কাটা গেল। তাড়াতাড়ি রাজার নাকে ঔষধ লাগানোর জন্য বৈদ্যি ছুটে আসে। টুনটুনা এদিকে রাজার মাথার ওপর উড়ে বেরিয়ে বেরিয়ে শুধু গান গায়, আমি টুনটুনা, এমন টুনটুনালাম, রাজার নাক কাটালাম। আমি টুনটুনা, এমন টুনটুনালাম, রাজার নাক কাটালাম। তা শুনে রাজার অবস্থা একেবারে খারাপ। রাজার নাক কাটার যন্ত্রণাতে রাজা আর কিছু বলতেই পারে না। রাজা সৈনিকদের আদেশ দেবে। তার আগেই টুনটুনা সেখান থেকে একেবারে পালিয়ে টুনটুনির কাছে চলে যায়। টুনটুনিকে বলে, তাড়াতাড়ি চলে চলো, এই জঙ্গলে রাজ্য ছেড়ে আমরা চলে যাব, না হলে রাজা আবার আসবে। টুনটুন আর টুনটুনি উড়ে চলে যায়। রাজা যখন সুস্থ হয়, তখন আর সে লোক পাঠিয়েও চারিদিকে খোঁজাখুঁজি করেও টুনটুন আর টুনটুনিকে খুঁজে পায় না।